মাননীয় স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতার যে ধারণা ওয়ার্ল্ড ওয়াইড, সেই ধারণাটা হলো একজন বিচারকের নিয়োগ কি হবে। এখানে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটা হলো নিম্ন আদালতের স্বাধীনতা। উচ্চ আদালতে আগেই বলেছি কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, আগেই বলেছি উচ্চ আদালতের জাজদের চাকরি থেকে শুরু করে সবকিছু কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, এইটা নিয়ে কারোর কোনো দ্বিমত নাই। এখন আসেন অধস্তন আদালতের কথা। মাননীয় স্পিকার, অধস্তন আদালতের একজন বিচারকের স্বাধীনতা নির্ভর করে কয়েকটি জিনিসের উপর, কয়েকটি উপাদান। তার প্রথম উপাদান হলো তার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা। দ্বিতীয় উপাদান হলো তার চাকরির নিশ্চয়তা। তৃতীয় উপাদান হলো তার ট্রান্সফার বদলির নিশ্চয়তা। চতুর্থ উপাদান হলো তার ডিসিপ্লিনারি অ্যাকশনে যাতে অবিচারের শিকার না হয় সেটা নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আমাদের দেশে একটি বিচার বিভাগীয় রিক্রুটমেন্ট কমিশন আছে, যার প্রধান হলেন আপিল বিভাগের একজন বিচারপতি। সেই নিয়োগ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি, সেখানে সরকারের কোনো হাত নাই। আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি ছিলেন ওই বিচার কমিশনের প্রধান। উনি প্রমাণ করে এসেছেন রিক্রুটমেন্ট কতটা স্বচ্ছ হতে পারে, কতটা জবাবদিহিমূলক হতে পারে, কতটা মেধার রিক্রুটমেন্ট হতে পারে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেটা প্রকাশ করে এসেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দ্বিতীয়ত হলো তার চাকরির নিশ্চয়তা, তার ট্রান্সফার বদলির নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আমি আইনমন্ত্রী হিসেবে বলছি, এখানে দাঁড়িয়ে বলছি সংসদে, আমার মাননীয় সংসদ সদস্যের অবগতি করার জন্য, ওনারা জানেন কিনা জানি না, আমার একজন সহকারী জজের ট্রান্সফার করার ক্ষমতাও নাই। মাননীয় স্পিকার, যে আইনে এতদিন ধরে আসছে সে আইনে একজন সহকারী জজের ট্রান্সফারের ক্ষমতা আমার নাই। আমি যেটা করতে পারি, আমার মন্ত্রণালয় যেটা করতে পারে, সেটা হলো একজনের ট্রান্সফারের জন্য প্রস্তাব পাঠাতে পারে ক্লারিক্যাল জব পোস্ট অফিস হিসেবে। সেই প্রস্তাব চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি নেতৃত্বে যে কমিটি আছে তারা। সুতরাং তার ট্রান্সফার বদলি, একজন বিচারকের ট্রান্সফার বদলি এইভাবে প্রোটেক্টেড আছে। মাননীয় স্পিকার, একজন বিচারক যদি মিসকন্ডাক্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, মন্ত্রণালয়ের নাই, সরকারের নাই। সেখানেও আমরা শুধুমাত্র তদন্ত করে একটা প্রস্তাব পাঠাতে পারি। আলটিমেট ডিসিশন মেকিং অথরিটি সুপ্রিম কোর্ট। মাননীয় স্পিকার, ওই দিন বলেছিলাম সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে ছিল চতুর্থ সংশোধনের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসের অন্যতম ঘটনা যে সামরিক শাসন এসে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল। রাষ্ট্রপতির হাত থেকে এই চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে। এটা জুরিসপ্রুডেন্সের ইতিহাস। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পৃথিবীর ইতিহাসে জুডিশিয়ারির আমরা অ্যানার্কিজম দেখেছি, জুডিশিয়ারির অটোক্রেসি দেখেছি। আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা আর্গুমেন্ট করতে যে বলেছিলাম, 1661 সালের একটি মামলা রেফারেন্স দিয়েছিলাম ব্রিটিশ আদালতের। সেই মামলায় ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী অলিভার ক্রমওয়েলকে ফাঁসি দেওয়া হয়েছিল। অলিভার ক্রমওয়েল 1958 সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। রাজার এতটাই ক্ষোভ ছিল, বিচার বিভাগের মধ্য দিয়ে একজন মৃত ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়ে কবর থেকে তুলে এনে 61 সালে ফাঁসি দিয়েছিলেন 3 বছর পরে, মারা যাওয়ার 3 বছর পর। তারপরে সেখানে ক্ষান্ত হয়নি, সেখান থেকে এসে অলিভার ক্রমওয়েলের কঙ্কাল থেকে তার শিরচ্ছেদ করা হয়েছিল।
তাকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে 20 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরে সেই পার্লামেন্ট তার দেহাবশেষ পাঠিয়ে দেওয়া হয়েছিল কবরে, কঙ্কালের অন্য অংশ। 20 বছর পরে যে সেই মাথাটা, সেই খুলিটা ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে কবরস্থ করা হয়েছিল। মানে স্পিকার, সেটাও হয়েছিল 200 বছর পরে, সেটাকে করা হয়েছে 20 বছর পরে। মানুষের এই কথাটা এটার কারণে বলছি, প্রগতিশীলতাটা কি, আমরা সামনে এগিয়ে যাব। আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য বদ্ধপরিকর। আমরা জুলাই চার্টারে স্বাক্ষর করেছি। আমরা বলেছি সংবিধানের প্রতি অনুচ্ছেদ ধরে আমরা এগিয়ে যাব মাননীয় স্পিকার, এবং যাব বলেই আমাদের যে বিলটা এনেছি সেই বিলের প্রথম লাইনেই বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আসেন না, মাননীয় বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আপনাদের বাইরেও যারা আছে, আপনাদের যারা সিনিয়র আইনজীবী আছে, তাদের কাছে এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আমরা বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরো যাচাই বাছাই করে পরবর্তী আইন পাশ করবো মাননীয় স্পিকার। আপাতত আমরা এই আইনটা পাশ করার জন্য ধন্যবাদ অনুরোধ করছি মাননীয় স্পিকার।